নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। বাংলা এই মুহূর্তে যা নিয়ে সব থেকে বেশি উত্তপ্ত কি, একদিকে যেমন রয়েছে রাজনীতি, আর অন্যদিকে রয়েছে এই মুহূর্তে বাংলার যে উত্তাপ, এই উত্তাপের কারণ কি, বিভিন্ন জায়গার তাপমাত্রা ছবিটি কি, কেনই বা এই পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন অতিথিরা এবং আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন আবহবিদ রামকৃষ্ণ দত্ত এবং রয়েছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই আলোচনার। সঙ্গে রয়েছে আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে। রয়েছে অয়ন ঘোষাল, এছাড়াও রয়েছে সৌরভ চৌধুরী, সৌরভ রয়েছে কলাইকুণ্ডা থেকে, এবং রয়েছে শুভজিৎ এই মুহূর্তে নিউজ রুম থেকে। প্রথমেই চলে যাব আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের কাছে। অয়ন, আজকের আপডেট এই মুহূর্তে ঠিক কি, আসার জায়গা কোথাও কি রয়েছে? শিলাদিত্য, অন্তত শনিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের 3 জেলায় যে তাপপ্রবাহ চলছেই এ কথা মোটের উপর নিশ্চিত করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এখন প্রশ্ন, রবিবারের বৃষ্টি কোন কোন জেলায় হয়? সেখানে পশ্চিমের গনগনে গরম হাওয়া বা লুয়ের প্রভাব বেশি থাকে, নাকি সেখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের শক্তি বেশি থাকে? তার উপর নির্ভর করছে এই জেলা যেগুলি রবিবারেই বৃষ্টি পেতে চলেছে সেখানে কতটা বৃষ্টি হবে, কতক্ষণ ধরে বৃষ্টি হবে। তবে রবি এবং সোমবারের ব্যাপারে এখনো পর্যন্ত আশাবাদী আলিপুর আবহাওয়া দফতর, এবং তারা মনে করছেন যেখানে যতটুকুই বৃষ্টি হোক না কেন এতে তাপমাত্রা কিছুটা কমবেই। তার কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে লুয়ের দাপট অনেকটা কমে, অর্থাৎ তাপমাত্রার পারদকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যাবে আগামী সোম থেকে অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মোটের ওপর এখনো পর্যন্ত এটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শিলাদিত্য। আর সৌরভ কি বলছে? সৌরভ, আমরা জানি গতকাল কলাইকুণ্ডার টেম্পারেচার উঠেছিল 47.2। আজকের কলাইকুণ্ডার বাস্তব চিত্র ঠিক কি? সকাল 8টা থেকে আমি এই কলাইকুণ্ডায় আছি এবং সারা দুপুর আজকে এই বাইরেই আমি সাধারণ মানুষদের সঙ্গেই ঘুরে বেড়িয়েছি, তাদের সঙ্গে কাটিয়েছি। এই অবস্থাটা এতটাই ভয়াবহ যে তোমাকে এই মুহূর্তে মানে ভাষায় বলে বোঝানো যাবে না। তার কারণ যে সমস্ত মানুষজন ঘরের মধ্যে আছেন তারা কিন্তু ঘরের ভেতর থাকতে পারছেন না, তার কারণ ঘরের ভেতরটা এতটাই উত্তপ্ত হয়ে উঠছে। ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষজন গাছের তলায় আশ্রয় নিচ্ছেন। আর যাদের দিন আনা দিন খাওয়া তাদের অবস্থা তো আরোই করুন। 10টার পর থেকে বাইরে বেরোনেই পা রাখাই যাচ্ছে না, বাধ্য হয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। 10টা থেকে প্রায় বিকেল 3টে-4টে অবধি তারা কোথাও রেস্ট নিচ্ছেন, কখনো কাজ করছেন, এরকম ভাবেই কাটছে। সেই সকাল 7টার পর থেকে যে হাওয়া, গরম হাওয়া শুরু হয়েছিল, এখনো তুমি বুঝতেই পারছো এখনো সেই হাওয়া কিন্তু একই রকম ভাবে চলছে এবং সেটা কিন্তু যথেষ্টই গরম, সেটা লুয়ের পর্যায়ে বলা যায়। ফলে যেই সমস্ত মানুষজন এই কলাইকুণ্ডা এলাকায় রয়েছেন তারা একরকম ভাজা হচ্ছেন এই গরমে, সেটাই বলা যায়। অয়ন যে কথা বললো, সেখানে কিন্তু এই কলাইকুণ্ডার মানুষজন বেশ কয়েকজন আমাকে আজকে আমাদের প্রতিবেদন থেকে প্রশ্ন করলো যে আমাদের ভাগ্যে কি তাহলে খুব একটা শিখেছি, সেটা সেই আশা নেই। সেই প্রশ্নের উত্তর আমরাও এই মুহূর্তে তাদেরকে দিতে পারিনি। সবারই কিন্তু একটাই এই মুহূর্তে আশা যে কবে একটু হলেও বৃষ্টি হয়, তাপমাত্রাটা একটু হলেও কমে, অন্তপক্ষে দিনের বেলা তারা যেন ঘরের ভেতর থাকতে পারে। একেবারে সৌরভ যে কথা বলে দিচ্ছে, অর্থাৎ কলকাতা থেকে কলাইকুণ্ডা একই রকম ভাবে তপ্ত পরিস্থিতি। আজ রাজ্যের বিভিন্ন জায়গার ছবি ঠিক কি, সঙ্গে রাজস্থানের ছবি বা ঠিক কি জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ। সরাসরি চলে যাব শুভদীপের কাছে ব্রেকিং ডেস্ক থেকে। শুভদীপ, আপডেট ঠিক কি? তো তুমি জানো যে গতকাল 43 ডিগ্রিতে পৌঁছেছিল মহানগরীর তাপমাত্রা, এবং গত 50 বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছিল এই সর্বোচ্চ তাপমাত্রা। এবং শুধুমাত্র তো কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় 40-এর উপরে রয়েছে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বিভিন্ন জায়গাতে। আজকের ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। আজ এ রাজ্যের মূলত 4 জেলা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড, আসানসোলে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁকুড়া রাজ্যের পশ্চিমাঞ্চলের আরও একটি জেলা, সেখানে 43.2 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে বাঁকুড়ার তাপমাত্রা। আর মালদহ, উত্তরবঙ্গের জেলা মালদহতেও 41 ডিগ্রিতে পৌঁছেছে সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ প্রায় সমস্ত জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 40-এর কোঠার উপরেই রয়েছে, যে ট্রেন্ড আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি রাজ্যের বিভিন্ন জেলাতে। আর এবার তোমাকে একটু রাজস্থানের তাপমাত্রার বিষয়টা দেখাবো, তার কারণ রাজস্থানের সঙ্গে তুলনা বারবারই আসছে। থরকে টেক্কা দিয়েছে কলকাতা, ঠিক সেই জায়গা থেকেই আজ 1 মে রাজস্থানের তাপমাত্রা
থরে 35 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, চুরুতে 29.6, বিকানিরে 30.4, উদয়পুরে 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, জয়পুরে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, যোধপুর শহরে 33 ডিগ্রি, জয়সালমীরে 31.4 আর কোটাতে 34.4। অর্থাৎ কোনো জায়গাতেই রাজস্থানের যে জায়গাগুলোর পরিসংখ্যান দেখাচ্ছে সেখানে কোথাও 40-এর উপরে পৌঁছায়নি, যদিও আজ এ রাজ্যের বিভিন্ন জায়গাতেই 40-এর উপর রয়েছে তাপমাত্রা এবং গত কয়েকদিন তো বটেই। আর রাজস্থানের গত কয়েকদিনের তাপমাত্রার একটা পরিসংখ্যান তোমাকে দেখাবার চেষ্টা করব। গত কয়েকদিন এই রাজস্থানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেখানেও তুমি দেখতে পাবে কোথাও 40 ডিগ্রি স্পর্শ করেনি, 40 ডিগ্রি পার করেনি সর্বোচ্চ তাপমাত্রা। তুমি দেখবে 25শে এপ্রিল রাজস্থানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড, 27শে এপ্রিল, তার আগে 26শে এপ্রিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড, 27শে এপ্রিল 36, 28শে এপ্রিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড, 29শে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 38, 30শে এপ্রিল 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আজ 35 ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা সর্বোচ্চ রাজস্থানের। অর্থাৎ এটাও 40-এর ওপরে নয়, যদিও এ রাজ্য কিন্তু একেবারে লম্বা স্পেল বলা যেতে পারে তাপপ্রবাহ এবং তাপমাত্রা, যেখানে 40-এর উপরে রয়েছে সমস্ত জায়গাতে এবং কলকাতাতেও আজও সর্বোচ্চ তাপমাত্রা 40-এর উপরে, 42 ডিগ্রি সেন্টিগ্রেড। শিলাদিত্য, ধন্যবাদ শুভদীপ, অয়ন এবং সৌরভ। আলোচনায় আসবো, ডক্টর বিশ্বাস আপনার কাছে আসবো, কিন্তু তার আগে রামকৃষ্ণ বাবু, কেন এত ছ্যাঁকা বাংলায় রাজস্থানকে টপকে যাচ্ছি আমরা? এই ঘটনাটা ঘটেছে যে এতদিন কি হচ্ছিল, জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস বে অফ বেঙ্গল থেকে ছোটনাগপুর হিলস ক্রস করে উত্তরের দিকে বা উত্তর পশ্চিমে সরে যেত। এবার যেটা হচ্ছে ঠিক উল্টো, আরবিয়ান সিতে হাই প্রেশারের বেশি, রিলেটিভলি বেশি হওয়াতে ওইখানকার জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস থর মরুভূমি ক্রস করে ছোটনাগপুর হিলস ক্রস করে আমাদের এই সাইডে আসছে। এই ঘটনাতে কি হচ্ছে, তিব্বতিয়ান এফেক্ট বলা যেতে পারে, যে যখনই একটা জলীয় বাষ্প কোনো হিলস পাহাড় ক্রস করে অন্যদিকে যায়, সেই দিকে ড্রাই এবং তাপমাত্রা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, যে কারণে তিব্বতের টেম্পারেচার কিন্তু রিলেটিভলি বেশি। এখানেও তাই হচ্ছে। বাঁকুড়া বা এই সমস্ত জায়গাগুলো ছোটনাগপুরের পূর্ব সাইডে অবস্থিত, আর ভুজ বা গুজরাট সাইড থেকে মানে আরবিয়ান সি থেকে যে ময়েশ্চার আসছে সেইগুলো থর মরুভূমি ক্রস করে এই এই ছোটনাগপুর হিলস ক্রস করে বে অফ বেঙ্গলে আসছে, যে কারণে এখানকার টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। কিন্তু রামকৃষ্ণবাবু, এটা তো ভাবাই যাচ্ছে না, রাজস্থানকে টেক্কা শুধু নয়, গত 50 বছরের রেকর্ড করে ফেললো এই টেম্পারেচার। মানুষ শুধু হাঁসফাঁস অবস্থাতেই নেই, জলবায়ুর এই পরিবর্তনের কারণ নিয়েও তো এই মুহূর্তে দ্বন্দ্বে রয়েছে মানুষ। কারণই বাকি কারণ তো এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে এল নিনো সাউদার্ন অসিলেশন যেটা আমরা বলি, ওটা শুরু হয়েছে, মানে এখনো পর্যন্ত প্রিম্যাচিউর অবস্থাতে আছে। এইটাই হচ্ছে মেইন কজ, যে এটা এর সাথে হচ্ছে আমাদের যে পলিউশন সংক্রান্ত, গাছ কেটে ফেলা বা এই সমস্ত নানা কারণে আরও বেড়ে যাচ্ছে। আসবো, তার আগে এই মুহূর্তে চলে যাব ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে। আমাদের প্রতিনিধিরাও রয়েছে পুরুলিয়া এবং তারই সঙ্গে বীরভূমের ছবি তুলে ধরার আগে। ডক্টর বিশ্বাস, এই মুহূর্তে প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা, হাঁসফাঁস অবস্থা, কি করণীয় আমাদের? কাজের জন্য তো বেরোতেই হবে সবাইকে। সত্যি কথা, যাদের কাজের জন্য বেরোতে হচ্ছে, অনেক বেশিরভাগ মানুষকেই বেরোতে হচ্ছে, তাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার। আবার বলছি, একেবারে হালকা রঙের জামা কাপড় পরুন, সুতির জামা কাপড় পরুন, সঙ্গে ছাতা রাখুন, নয়তো একটা ক্যাপ পরুন মাথায়, আর তার সাথে অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করুন। জল খান, জল পান করুন, তাতেই কিন্তু আপনার শরীরটা ঠিক থাকবে। কারণ এখন ডিহাইড্রেশন হতে পারে যখন তখন, ডিহাইড্রেশন থেকে কিন্তু হিট এক্সজশন, তারপরে হিট স্ট্রোক, তার আগে অবশ্য হিট ক্র্যাম্পস হয়। এই জায়গাগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু মানুষের জীবন এত অতিষ্ঠ হবেন, কষ্ট হবে, কিন্তু শরীরটা খারাপ হবে না। আর তার সাথে ঠান্ডা পানীয় নিশ্চয়ই খেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কম পরিমাণে, কারণ বেশি খেলে কিন্তু পেটের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তার সাথে হচ্ছে এটা পিপাসা বাড়িয়ে দেয়, কারণ অনেক ক্ষেত্রে এরা হাইপারটোনিক, এদের ভেতরকার যা ইনগ্রেডিয়েন্ট যদি আমরা দেখি, তাতে কিন্তু খুব লাভ হবে না। তো আমাদেরকে এর মধ্যে থেকেই থাকতে হবে। আর খাদ্যের ব্যাপারে আবার বলছি, সাদা খাবার, একেবারে সাধারণ খাবার, একেবারে শাক সবজি আর ফল, যেখানে জলীয় প্রভাবটা যার বেশি,
অর্থাৎ তরমুজ, মুসম্বি এইগুলো যদি সেবন করতে পারি, আমাদের শরীরটা ঠিক থাকতে হবে। কারণ আমাদের ঠিক রাখতে হবে, কারণ এতক্ষণ ধরে অনেক এল নিনো শুনছিলাম যে এত কষ্ট হচ্ছে মানুষের, কিন্তু আমাদের হাতে তো এটা নেই। আমরা আরো কয়েকটা গাছ কেটে দিলে আরো কয়েক ডিগ্রি গরম বাড়বে, এটাই বোঝা গেল। ডক্টর বিশ্বাস, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, কিন্তু এবছর সানস্ট্রোক বা ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে রোগীর সংখ্যা কি বেশি? কারণ মারাত্মক গরম, রেকর্ড গরমের কথা বলা হচ্ছে। পরিসংখ্যান কি বলছে অন্তত আপনার চোখে? দেখুন, একটা কথা বলে যাচ্ছি, বাড়ি বাড়িতে এই ঘটনা ঘটছে। তারা হয়তো ভাবছে তাদের প্রেশার বেড়ে গেল বা প্রেশার কমে গেল বা কানে কোনো অসুবিধা হলো বা স্ট্রোক হয়ে গেল, কিন্তু তা নয়। আদপে এটা হিট এক্সশন হচ্ছে, যে শরীরটা আনচান করছে, শরীরটা কিছু ভালো লাগছে না, এটা পরিষ্কার। তারা ঘামছেন, তারা মাথা ঘুরছে, কখনো পড়ে গেছেন কেউ। কিন্তু এই বিষয়টা দেখতে গেলে একটাই বলবো, যে হিট এক্সশন বাড়িতে হচ্ছে। তো সেইখানে হিট এক্সশনটা আটকাতে হয়। হিট এক্সশন অব্দি আপনি বাড়িতে ট্রিটমেন্ট করতে পারবেন। এরপরে হিট স্ট্রোক হয়ে গেলে ওটা আর বাড়িতে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, এবং ওটা ভয়াবহতা আছে এবং মৃত্যু হতে পারে ভীষণভাবে। সুতরাং আর কোন কোন দিকে নজর রাখবে, এবং তারই সঙ্গে এ রাজ্যের বিভিন্ন জায়গার ছবি, যেমনটা বলছিলাম বীরভূম, পুরুলিয়া, তারই বা চিত্র ঠিক কি আজকে জানাবো, এবং সঙ্গে বিশেষজ্ঞদের মতামত। একটা বিরতির পর বাংলা এট 5-এ চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। উত্তপ্ত বাংলা, বিভিন্ন জায়গার পরিস্থিতি, তাপমাত্রার, মানুষ কি বলছে, এই সমস্ত তথ্য তুলে ধরছি সঙ্গে বিশ্লেষণ অতিথিদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখিয়ে দেবো আমাদের দুই প্রতিনিধি কি বলছে। বীরভূম থেকে প্রসেনজিৎ বালাকার, আর অপরদিকে পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র দেখাবো। প্রবল গ্রীষ্ম, প্রবল গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন। সকাল থেকে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় কাজ, জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বেরোতে চাইছেন না, এবং রাস্তাঘাট কার্যত শুনশান, লোকজন একেবারেই দেখা যাচ্ছে না বললে চলে। পাশাপাশি মানুষ শুধু অপেক্ষায় রয়েছে কতক্ষণে একটু বৃষ্টির দেখা পাওয়া যাবে, কারণ এই বৃষ্টি আনতে পারে একটু স্বস্তি। এবং বীরভূম জেলার পর্যটন কেন্দ্রগুলিও এই মুহূর্তে তাকালে কার্যত ফাঁকা, কারণ যে পর্যটন ক্ষেত্রগুলি সবসময় মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকে, সেগুলিতে একটি থেকে দুটি লোক ছাড়া লোক দেখা যাচ্ছে না বললেই চলে। সকলেই এই গ্রীষ্মকে উপেক্ষা করে কোনোভাবে বাড়িতে থেকে একটু হলেও স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে পুরুলিয়া জেলাবাসীর। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজকে জেলার তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁই। এমতো অবস্থায় তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ দৃঢ়বন্দী থাকার চেষ্টা করছেন। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে সময়, সেই সময়ে রোদটিকে এড়িয়ে চলছে সাধারণ মানুষজন। পাশাপাশি গত কয়েকদিন ধরে জেলায় বৃষ্টিপাতের দেখা না মেলায় পুরুলিয়া জেলার জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে। ফলে পুরুলিয়া জেলার গ্রামাঞ্চলগুলির সঙ্গে সঙ্গে শহর পুরুলিয়া জেলাতেও প্রবল পানি জলের সংকট দেখা দিয়েছে। এমতো অবস্থায় সাধারণ মানুষ এখন চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন বৃষ্টিপাত কবে হয়। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, জি 24 ঘন্টা। আসবো আলোচনায়। ডক্টর বিশ্বাস, এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চিন্তার, এক হচ্ছে ছোটরা, দুই হচ্ছে প্রবীণরা, বয়স্করা, তারা কোন কোন দিকে সচেতন থাকবেন এই গরমে? দেখুন, প্রবীণ আর শিশুদের ক্ষেত্রে একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে নন এক্সারশনাল হিট স্ট্রোক। সাধারণত হিট স্ট্রোক হয় যারা অতিরিক্ত কাজ করে ফেলছে রোদ্দুরের মধ্যে, এবং শরীরে নিয়ন্ত্রণ যন্ত্রটা, তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হয়ে গেল। কিন্তু এরকমও হতে পারে তারা কোনো কাজই করলো না, অথচ তাপমাত্রার যে শরীরের যন্ত্র সেটা কিন্তু গোলযোগ হলো এবং হিট স্ট্রোক হলো। তো সেই ক্ষেত্রে বাঁচবার উপায় হচ্ছে, বয়স্ক যারা প্রাতঃভ্রমণ করেন তারা কিন্তু রোদ্দুর ওঠার আগে আপনারা প্রাতঃভ্রমণ সেরে বাড়িতে ঢুকে যান। খুব দরকার না পড়লে বাইরে যাবেন, আর গেলেও সাথে জল আর ছাতা রাখুন। আর যা যা ওষুধগুলো আছেন সেগুলো চিকিৎসকের পরামর্শে খেয়ে যান, বন্ধ করবেন না। যদিও এই সময় অ্যান্টি অ্যালার্জিক ওষুধটা খেলে একটু অসুবিধা হয়, শুকিয়ে যায় শরীরটা। আর 2 নম্বর হচ্ছে, বা অনেক ওষুধই আছে, 2 নম্বর যেটা শিশুদের ক্ষেত্রে, যারা স্কুল পড়ুয়া, তাদের পরিষ্কার কথা 12টা থেকে 4টে বা 5টা মাঠে যাওয়া যাবে না, প্লেগ্রাউন্ডে তাদের যুক্ত দেওয়া যাবে না। 1 নম্বর, বারবার তাদের জলপানের বিরতি হোক, তাতে শরীরটা কিন্তু হাইড্রেটেড থাকবে। এই হাইড্রেশনটা দরকার, তা না হলে তারা কিন্তু মনোযোগ দিতে পারবে না পড়াশোনায়।
কারণ 32 ডিগ্রির ওপর যদি বাইরে টেম্পারেচার থাকে তাতে কিন্তু ঘুমও খারাপ, ঘুমটাও ঠিক মতো হবে না, খিদেটাও ঠিক মতো পাবে না। সুতরাং স্বাস্থ্যের বিষয় এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটা জিনিস যদি মেনে চলতে পারি, আমার মনে হয় বা মেনে চলতে পারে বয়স্ক মানুষরা আর শিশুরা, তাহলে কিন্তু তারা শরীরটা ঠিক রাখতে পারবে। ডক্টর বিশ্বাস অনেকগুলো বিষয় জানালেন। আর একটা তথ্য আপনাদের জানিয়ে দিই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই প্রচন্ড গরমের জন্য সমস্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রামকৃষ্ণবাবু, আপনার কাছে লাখ টাকার প্রশ্ন, যেটা স্বস্তি কবে, বৃষ্টি কবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ, এটার জন্য বলতে গেলে একদম ডেফিনিটভাবে তো বলাটা একটু মুশকিল, এই কারণে যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ এরা কিন্তু অনেক দিন আগেই আমাদের সতর্ক করে দিয়েছিল যে গ্লোবাল টেম্পারেচার যেন 2 ডিগ্রি সেন্টিগ্রেড 2030-এর আগে না বাড়ে, প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড থেকে। কিন্তু সেটা বেড়ে গেছে গত 17ই নভেম্বর। সুতরাং অ্যাটমসফিয়ারে একটা অসিলেশন বা আনডিস্টার্বডনেস এসে গেছে। শনিবার থেকে কোনো সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে? সেটা একটু আছে ঠিকই, আসলেও সেটা বড়জোর 3-4 দিন থাকবে। কালবৈশাখীর যে প্যাটার্ন সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে ওই কারণেই, যেটা বললাম। গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন, অর্থাৎ শনিবার থেকে সম্ভাবনার কথা, যেটা ইতিমধ্যেই খবরে বারবার করে উঠে আসছে। কিন্তু তারই মধ্যে প্রশ্ন উঠলো, অর্থাৎ থাকলেও স্পেল, অর্থাৎ কত দিন স্টে করবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন একটা রয়েছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর এরই সঙ্গে এই গরমে মানুষ যেটা চায়, একটু ঠান্ডা বাতাস যেমন চায়, সঙ্গে জল পেলে সাঁতার কাটতে তো কেউ ছাড়ে না। কি ছবি উঠে আসছে, কি বলছে নিবে তারা, শোনাবো একবার। এই গরমে নিকো পার্ক ছাড়া আর কোনো জায়গা নেই। তো আপনারা যারা আসেন তারা অবশ্যই চলে আসুন। এত সুন্দর ওয়েদারের সাথে এত সুন্দর পুল, তো নিকো পার্কের থেকে বেস্ট জায়গা আমার বলে মনে হয় না। তার জন্যই আমি এখানে এসেছি, অনেক দূর থেকে এসেছি। তো আমি বনগাঁ থেকে এসেছি, তো আমার তো ভীষণ ভালো লাগছে। বাংলায় 5 নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আজকের মতো নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর নজর রাখুন লোকসভা লোকালে। আজ জঙ্গিপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।